কিছু গাদ্দার এমন দাঁড়িয়েছে এই পশ্চিম বাংলার মাটি থেকে দাঁড়িয়েও তারা বলে, যেমন গাজা ভূখণ্ডকে ইসরায়েল যেমন নাস্তানাবুদ করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে, আমরাও সরকারকে বলবো তারা যেন এই মুসলমান জাতিকে বুলডোজার দিয়ে নিঃশেষ করে দেয়। এই বাংলার মাটিতে বলছে, এই চামচাগিরি দালালির সাথে যারা যুক্ত আছে আমাদের ভিতরের গাদ্দারদের খোঁজ পাবেন। সাহস দিয়েছে এদেরকে যারা, সব আমাদের ভিতরেরই গাদ্দার তারা। এদেরকে দাঁড় করিয়েছে যারা, আমাদের ভিতরেরই গাদ্দারি তারা। কারণ এই গাদ্দারদের কারণে আজকে আমাদেরকে কথাগুলো শুনতে হয়। কারণ কাশ্মীরে বলল গদি মিডিয়াগুলো, কি মিডিয়া, কি মিডিয়া, গদি মিডিয়া বোঝেন? যারা স্পঞ্জের গদিতে বসে থাকে এরা নাকি? গদি মিডিয়া মানে হলো মোদি মিডিয়া। তো গদি মিডিয়া মানেই হলো যাদের সারা দিন 24 ঘন্টায় কাজ হলো এই দেশের মাটিতে হিন্দু মুসলমান করো, হিন্দু মুসলমান করো, হিন্দু মুসলমান করো। সারা 24 ঘন্টায় তাদের কাজ হলো এটা। আক্রমণ হলো কোথায়? 100 ভাগ। এখানে একটা মানুষ এমন হবে না আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনারা বলেন কাশ্মীরের মাটিতে যে জঙ্গি হামলা হয়েছে আপনারা কি সমর্থন করেন না নিন্দা করেন? হাত তুলে দেখান তো দেখি কারা নিন্দা করেন। আর যারা হাত তুললেন না, আমি যারা নিন্দা করেন তারা হাত তুলেন জিজ্ঞাসা করেছি। হাত গোনা একসাথে দেখব। সবাই নিন্দা করেন? এখন একজনও কেউ সমর্থন করেছেন? এইটা যদি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় সবারই একই জবাব হবে, এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। কারণ যারা জঙ্গিবাদ, যারা জঙ্গিতার সাথে সম্পর্ক রাখে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফার প্রথম আয়াতেই আল্লাহ ক্লিয়ার করেছে, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। এই কথাটা কার? আল্লাহ। এই কিতাবের এই কথা কার? এই কিতাবে আছে। তাহলে এই কিতাবে যখন আছে কথাটা কার? আল্লাহ। এখন বলেন যারা জঙ্গিবাদী, আজ গদি মিডিয়া বলছে হিন্দুরা মুসলমান দেখে দেখে মারা হয়েছে। খুব ভালো করে কথাগুলো বোঝেন। ওইখানে আক্রান্ত যারা হয়েছে তাদের ভিতর থেকে কয়েকজনের বর্ণনা আমি নিজে কানে শুনলাম। তারা বলছে এমন কিছু নয়, হিন্দু মুসলিম আলাদা করে সাইড করে কোনোদিন হত্যা করা হয়নি। কারণ যারা হত্যা হয়েছে 27 জন 28 জনের মতন, তার ভিতরেও কিন্তু কয়েকজন মুসলমান, জোরে বলেন, আছে। এইটা যদি তোমাদের বর্ণনাটা সঠিক হতো, একজন মুসলমান হত্যা, জোরে বলেন, হতো না। এখন বিবেচনা করে আপনারা দেখেন এবার প্রশাসন কার হাতে? জোরে বলেন না কেন? অমিত শাহর হাতে, স্বরাষ্ট্র দপ্তরের হাতে। বিএসএফ জওয়ান কার হাতে? জোরে বলেন, স্বরাষ্ট্র দপ্তরের হাতে। আমাদের ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন, আর যেহেতু আমি একজন অল ইন্ডিয়া মানবাধিকার কর্মী, এবার আমি আমার পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে জিজ্ঞাসা করি, এতজন জঙ্গি বিনা ভিসায় ভারতে পাকিস্তান থেকে ঢুকে গেল, আপনাদের দাবি, তাহলে বিনা ভিসায় ঢুকে গেল, আবার বিনা ভিসায় বর্ডার টপকে পালিয়ে গেল। ওই বর্ডারে কি আমাদের মোল্লা কোনো ডিউটি করছিল? কথা বলেন না কেন? ওই বর্ডারে ডিউটি করছিল যারা বিএসএফ এর জওয়ান, তারা, তাদেরকে পরিচালনা করেন যিনি, তিনি হলেন আপনি। এখন আমাদের প্রশ্ন, যে সরকারে আসুক না কেন, প্রধানমন্ত্রীও যদি হয়, সংবিধানের ভিতর থেকে আমরা এই কথাগুলো পাই, যিনি ক্ষমতায় আসবেন তিনি শপথ বাক্য পাঠ করেন
দেশের জনগণের সার্বিক নিরাপত্তা দেবার দায়িত্ব তার ঘাড়ের উপরে থাকবে। এখন বিবেক দিয়ে বলেন, এই 27 থেকে 28 জন মারা গেল, এই গণর জিম্মাদারি কে নেবে? এখন আপনারা ধর্মের রাজনীতি খেলে হিন্দু মুসলমান লাগিয়ে দিলেন, কারণ এই জায়গাটা তৈরি করলো যারা, এরাই হলো গদি মিডিয়া। তাহলে সর্বপ্রথম আমার মনে হয় জঙ্গিদের ধরার আগে যাদের কারণে এই বিষ ভারতবর্ষের বুকে প্রচার হচ্ছে, এদেরকে প্রথম অ্যারেস্ট করে ভরা দরকার। মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই জিনিস দেখলাম। ওখানকার হিন্দু ভাইরা বলছে না না, আমাদেরকে মুসলমানই সাহারা দিয়েছে। ওরা বলছে আমাদেরকে হিন্দু ভাইরাই সাহারা দিয়েছে। দীর্ঘদিন আমরা বসবাস করি, কোনোদিন হয়নি। হাই রে হাই, সেনাবাহিনীর ডেরে এসার চপ্পলটা কোথায় পায়? ভারতবর্ষের সেনাবাহিনী এত উন্নতি করেছে, ড্রেসটা তো সেনাবাহিনীর বুটের আর প্রয়োজন হয় না, চপ্পল পরেই কাজ চালাচ্ছে। এটা মনে হয় বুঝতে পারে নাই। সেনাবাহিনীর চপ্পল হয়, কথা বলে না। ড্রেসগুলো পেলি কোত্থেকে? বিএসএফ জওয়ানদের ড্রেস, কিন্তু চপ্পলটা কোথায়? এখন আমি যদি আমরা দেশের নাগরিক হিসাবে প্রশ্ন করি যে চপ্পলওয়ালা সেনাবাহিনী ভারতবর্ষের কত নম্বর কমান্ডার? কথা বলে না। আরে প্রত্যেকটা কমান্ডারের একটা নিজস্ব জায়গা থাকে। এটা 4th ব্যাটালিয়ান, এটা 5ম ব্যাটালিয়ান, এটা সিআরপিএফ জওয়ান, এটা কমান্ডার, এটা র্যাব, এটা বিএসএফ, সব থাকে না? তো আমরা জানতে চাচ্ছি ভারতবর্ষের কাছে, আমরা সরকারের কাছেও জানতে চাই, চটি পরা সেনাবাহিনীর পোশাক পরা যারা থাকে ওরা কত নম্বরের ব্যাটালিয়ান? ওই ব্যাটালিয়ানের নাম কি? সব বাড়ির পরিবারের মহিলারা পর্যন্ত বলছেন, আমরা দেখেছি পোশাকটা সেনাবাহিনীর রাত্রের বেলায় অন্ধকারে পায়ে চটি পরে আমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমাদের উপরে অত্যাচার চালিয়েছে। এর বিচার কে করবে? হ্যাঁ, এক এক করে তো সব আস্তে আস্তে ঝুলির ভিতর থেকে বার হচ্ছে। এখন বলছে না, ওই পার থেকে ঢুকে এই পারে গন্ডগোল করেছে, ওই পার থেকে ঢুকে যদি গন্ডগোল করে, ওই বর্ডারে মোল্লারা ছিল না তোমরা ছিলে সেটা আগে বলো। দোষটা তো দিয়ে দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে স্বীকার করা উচিত যে আমি দেশের মানুষদেরকে, নাগরিকদেরকে নিরাপত্তা দিতে আমি অপারগ। তাহলে অপারগ যদি আপনি হন, আপনার মন্ত্রিত্ব, আপনার গদি ছাড়া আগে দরকার। কথা বলেন না কেন? কারণ আমি যখন ব্যর্থ, কারণ আমি যদি আপনাকে পুরো লিস্টটা বলি, পুরো লিস্টটা যদি আপনাকে তুলে তুলে বলি, 91 সালে কোন কোন সালে যা জঙ্গি হামলা হয়েছে, কাদের আমলে হয়েছে, কে প্রধানমন্ত্রী ছিল, আপনার চোখ কপালে উঠে যাবে। এটা রিপোর্ট আমাদের না, রিপোর্ট আপনাদের, সরকারি রিপোর্ট, সংরক্ষিত এই রিপোর্ট। তাহলে আজকে যারা প্রকাশ করে দিলেন যে ধর্মের পরিচয় দিয়ে মানুষকে হত্যা হয়েছে, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে মুসলিমগণ মারা গেল তাদেরকে কি পরিচয়ে মারা হয়েছে? কথা বলেন, কি পরিচয়ে মারা হয়েছে? 100% আমাদের অস্বীকার করার কোনো জায়গা নাই। কারণ কোরআনুল কারীম যখন একথা বলেছে, একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে, জোরে বলেন, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত ও তোমার মুখের দ্বারায় নিরাপদ যদি না হয় তুমি মুসলমান নও। সিদ্ধান্তকার, জোরে সিদ্ধান্তকার মায়ার নবী মদিনাওয়ালার। আর মায়ার নবী মদিনাওয়ালার সিদ্ধান্ত যেটা হবে তার ভিতরে কোনো ভেজাল, নির্ভেজাল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা সিদ্ধান্ত দেন নিজের থেকে দেন না, সব আমার রবের সিদ্ধান্তগুলি নবী উম্মতকে শুনিয়ে দেন। এবার বিবেচনা করা দরকার, যে মিডিয়াগুলো রটিয়ে দিল এই কাজগুলো করেছে মুসলমান দেখে 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 দেখে। এটা ডাহা মিথ্যা প্রচার, এটা ডাহা
মিথ্যা প্রচার। আরে ভরকাও ভাষণ দিলে যদি অপরাধ হয়, তো ভরকাও খবর প্রচার করলে এটা অপরাধ হবে না কেন? কথাটা বুঝতে পারেন না? হবে না কেন? এগুলো সওয়াল করার কেউ নাই, কারণ আমাদের নিজেদের ভিতরেই তো একতা নাই, আমাদের নিজেদের ভিতরেই তো ইউনিটি নাই।